2-3 দিন সবকে ছিল না, জিজ্ঞেস করলেন তুমি কই ছিলে? হযরত বিবি মারা গেছে তো এই জন্য শোক পালন করছি। কাহা আমাদেরকে একটু যদি শুনাইতে আমরাও তোমার সাথে অংশগ্রহণ করতাম। কেন হযরতের এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব আমার বিবির মৃত্যুর খবর শুনাইয়া? এটা মানানসই না। আচ্ছা শেষ। এখন জিজ্ঞেস করছে বিয়ে করছো? তোমার বউ যে মারা গেল 3 দিন হয়েছে, বিবাহ করছো? এত তাড়াতাড়ি বিবাহ? না, বিবি যাদের আসে এদের বিবি মারা যাওয়ার পরে এরা এটা বরদাস্ত করতে পারে না, এই জন্য খুব তাড়াতাড়ি বিবাহ করা দরকার। কথা কয় না? কিন্তু আপনাদের এলাকার মধ্যে যখন কোনো মধ্যম বয়সের পুরুষের বউ মারা যায়, এতে জীবন শেষ, আর বিবাহ নসিবে নেই। গতকালকে আমাদের এক দোস্তর সাথে কথা হয়েছে, ভাই কেউ মাইয়া দেয় না। হায় হায় হায়। এখন এই ছেলে এই পুরুষটার কি অবস্থা বলে? আপনারা আমার কথা একজনও বুঝতেছেন? হ্যাঁ, আপনার আব্বা আম্মা মারা গেছে, আপনার আব্বার বিবাহের দরকার আছে না নাই? আর কথা কয় না? এ হাগুর দরকার আছে না নাই? মুতুর দরকার আছে না নাই? কথা কয়। ঘুমের দরকার আছে না নাই? খানার দরকার আছে না নাই? বউয়ের দরকার আছে না নাই? আপনি বিয়ে করেন না কেন? আপনি বিবাহ করেন না অনেক কারণে, এক কারণ হলো সম্পদ বন্টন হয়ে যাবে। কথা কয় না কেন? আপনি বিবাহ করেন না এর অন্যতম কারণ হলো যে সম্পদ নষ্ট হয়ে যাবে। আব্বা আমা করে মায়া বাদ দিয়া এখন নতুন বউরে মায়া করে। তোর এত চিন্তা করার দরকারটা কি? ওই বেচার তো জরুরি। ওয়াজ তো আমি এগুলাই করি। সাইদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিবাহ করলে না কেন? বলে যে হযরত এই অবস্থা, আমার কাছে বিবাহ দিব কেটা? আমি তো এখন সেকেন্ড হ্যান্ড। বুঝেন না কি? আপনার এলাকার কোন মেয়ে এখন কি এভাবে বিবাহ বসবে? যার স্বামী বউ মারা গেছে আর মেয়েটা অবিবাহিতা, সে বিবাহিত পুরুষের কাছে বিবাহ বসবো? কে কব যে এটা প্রেস্টিজের ব্যাপার। কিন্তু সাহাবায়ে কেরামের আমল দেখেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ো বয়সে হযরত ফাতেমাতুজ জাহরার মেয়ে উম্মে কুলসুমকে বিবাহ করছেন। হযরত আলী নিজে বিবাহ দিয়েছেন। হ্যাঁ, রাসূল আকরামের বয়স